আছো তোমরা সবাই, আশা করছি ভালোই আছো। আমি শুভ, আমার টেস্টটা কিচেন রুম ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমার ভিডিওটা আসার শুরুতেই তোমাদের কাছে পৌঁছে। আমার আজকের আইটেম, আমি বাজারে গেছিলাম তো খুব বড় একটা রুই মাছ পেয়েছি বন্ধুরা। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছগুলোর সাইজ কতটা বড় বড়। তো এখানে আমি রুই মাছ নিয়েছি, একদম বিয়ে বাড়ির মতন স্টাইলে রান্না করব। এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি 8টা, 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া পাউডার, 4টে-5টা গোলমরিচ, এখানে তেজপাতা নিয়েছি আমি দুটো পেঁয়াজ, একটা রসুন, একটা বড় সাইজের আলু। সো বন্ধুরা, এখানে তো আমি মাছটাকে আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে। আর এখানে আমি এখন মশলাটাকে পিসবো, আলুটাকে কেটে নেব। এখানে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, আলুগুলোকে কেটে নিয়েছি, মশলাটাকেও পিষে নিয়েছি। সো এবার আমরা মাছগুলোকে কড়াইতে সুন্দর করে মুচমুচে করে ভাজা করে নেব। তো এক এক করে কড়াইতে মাছগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা মাছ দিতেই জায়গা আধা শর্ট হয়ে গেছে। তো দুটো করে আমরা মাছ ভেজে নেবো। এখানে আমরা 4 পিস একসঙ্গে দিতে পারবো না, পাশে একটু সহায়তা আছে, তাহলে আর একটু দিয়ে দেবো মাছ। এখানে আমরা 3 পিস মাছ একসঙ্গে দিতে পেরেছি। তো এখানে বন্ধুরা মাছগুলো সুন্দর মুচমুচে করে লাল লাল করে ভাজা হলে তারপর আমরা আলুগুলোকে ভেজে তুলে নেবো। মাছগুলো ভেজে নেওয়া গেছে, আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা 1/2 চামচ কালো জিরে তেলে দিয়ে দেবো। কালো জিরেটা ফুটে উঠলে তারপর আমরা দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এবং তেজপাতাটাকে। আমার ছোটো ছোটো তেজপাতা নিয়েছি। এবং দিয়ে দেবো 1/2 চামচ লবণ, যাতে করে পেঁয়াজটা সুন্দর ভালো হয়। সুন্দর করে নাড়িয়ে ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমরা হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এবং সুন্দর করে মশলাটাকে কষে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবো ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটা কন্টিনিউ কষাই করতে যাবো। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এবার এটাকে সুন্দর করে নেড়ে দেবো এবং আরও কিছুক্ষণ মশলাটাকে কষে নেব। তো বন্ধুরা, এখানে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময়টাতে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এবং আরও কিছুক্ষণ মশলাটাকে আলুর সঙ্গে কষে নেব, তাতে করে আলুর ভিতর মশলাটার ফ্লেভারটা চলে যাবে। এই সময়টাতে আমরা একটু স্লো ফ্লেমে রাখবো গ্যাসটাকে এবং সুন্দর করে আলুর সঙ্গে মশলাটাকে কষে নেব। এখানে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আলুগুলোর সঙ্গে মশলাটা কষতে কষতে এবারে এটার ভিতরে আমরা দিয়ে দেবো জল। এখানে আমরা অল্প করে জলটা দিয়েছি, আর এখানে আমরা আজকে গরম জল ইউজ করছি না, এখানে ইউজ করছি ঠান্ডা জলটাই। তাহলে সবজির কালারটা এখানে একটু ভালো আসবে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা প্রায় আধা লিটার মতন জল অ্যাড করে দিয়েছি এবং এখানে দেখতেই পাচ্ছ আমরা ইয়েটা করতে করতে, যে মশলাটা কষতে কষতে আলুটা 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না এটার থেকে জলটা ফুটতে শুরু। প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে আলুগুলো দিয়ে সেদ্ধ করছি মশলার ভেতর দিয়ে। এবার দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো একে এক করে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম সব। এবারও আবারও ঢাকা দিয়ে দেবো এবং 10 মিনিট মতন একদম স্লো আছে এটাকে রেখে দেবো। তো বন্ধুরা, এখানে প্রায় 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে মাছের ঝোলটা। এখানে মাছগুলো আমি খুব বড় বড় সাইজে রেখেছিলাম, সেটার জন্য খুব ভালো লাগছে দেখতে। এবার একটু গরম মশলা অ্যাড করে দিলাম এটাকে
এবং এবার আমরা মাছটাকে লাভিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবং মাছটাকে লাভিয়ে নেব আমরা। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের মাছের ঝোলের ফাইনাল লুক। তো বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। তো নমস্কার বন্ধুরা, গরম ভাতের সঙ্গে এটা খুব সুন্দর লাগবে, দারুণ।